তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আজকেরও আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, এটা কি বলুন তো, এটা হচ্ছে গাঁটি কচু বা গুঁড়ি কচুর যে এঁটেগুলো হয়, সেই এঁটে সিদ্ধ করে নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি মাখাবো। দেখুন সেই এঁটেগুলো এমন হয়, এরকম ছিল আমাদের চাষের। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়ে মাখা করব বলে চলে এসেছি। দেখুন বন্ধুরা, এরকম এঁটে কেমন গলে গিয়েছে বা সিদ্ধ হয়ে গিয়েছে দেখাবো। দেখুন বন্ধুরা, এখানে আমি ডাল সিদ্ধ নিয়েছি। এই ডাল সিদ্ধ দিয়ে মাখাটা করলে দারুণ লাগে। সরিষার তেল নিয়েছি, লবণ নিয়েছি, আর এখানে পেঁয়াজ ভাজা নিয়েছি, শুকনো লঙ্কা ভাজা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। দেখুন আমি এই মাখাটা করব। দেখুন কত সুন্দর গলে গিয়েছে, একদম হাত না দিতে দিতেই কি সুন্দর একদম ভেঙে বার হয়ে যাচ্ছে। কারা কারা এই গাঁটি কচু বা গুঁড়ি কচুর এই এঁটে সিদ্ধ খেয়েছো একটু কমেন্টে জানাবে। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। দেখুন এইভাবে মাখা করলে খুব সুন্দর খেতে লাগে। দেখুন একদম হাত দিতে না দিতেই একদম গলে বার হয়ে গিয়েছে, খুব সুন্দর খেতে লাগবে। এইভাবে আমি মাখিয়ে নেব, আর আমাদের পরিবারে শুধু আমি ছাড়া সবাই খাবে। দেখুন বন্ধুরা, আমি কচু টচু খাই না, ওই জন্য আমি বললাম না যে পরিবারের সবাই খাবো। দেখুন এই মাখাটা আমি এইভাবে মেখে নিয়েছি। একটু হাফ আলু দিয়েছি, আলুটাকে একটু কম দিয়েছি। এবারে দেখুন এখানে আমি ডাল সিদ্ধ নিয়েছি, এটা হচ্ছে মশারির ডাল সিদ্ধ। এর মধ্যে দিয়ে দিলাম এই পেঁয়াজ ভেজে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি। দেখুন আমি এখানে 4 পিস শুকনো লঙ্কা নিয়েছি। এখানে আমি 4 পিস দেবো না, আমি 2 পিস দেবো, আর 2 পিস অন্য এতে লাগিয়ে দেবো। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। এই যে শুকনো লঙ্কার মধ্যে লবণ দিয়ে মাখলে কি হয়, লঙ্কাটা খুব সুন্দর মেখে যায়। দেখুন কত সুন্দরভাবে মেখে গিয়েছে। এবারে এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে মাখছি। দেখুন এইভাবে মাখা করে কারা কারা খেয়েছো কমেন্টে জানাবে, শেয়ার করবে, আর কেমন লাগে সেটাও জানাবে। দেখুন এখানে আমি অনেকখানি সরিষার তেল নিয়েছি, এখানে একটু সরিষার তেল বেশি লাগে, একটু আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে এটাকে মাখিয়ে নেব। দেখুন আর এই ডাল সাথে আরও তো দুর্দান্ত লাগবে। এখানে দিতে হবে মুসারির ডাল, মুগ ডাল দিলে ভালো লাগবে না বন্ধুরা। এইভাবে মাখা করে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। আমার এই ছোট্ট রেসিপি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন সদস্য, নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল একটু ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে। দেখুন আমি এখানে 1 পিস মাছ ভেজে নিয়েছি। এই মাখাটা মাছ ভাজার সাথে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, ওই জন্যে আমি মাছ ভাজাটাকে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্যে যে এখানে এই মাছ ভাজার সাথে দুর্দান্ত খেতে লাগবে এই কাটি কচু বা গুঁড়ি কচুর এঁটে সিদ্ধ। দেখুন এইভাবে আমি মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করো, শেয়ার করো। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।